মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার কাছে আসি যে আপনার কথায় আপনাকে ফিরিয়ে দিচ্ছি যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল বরাবরই, তাদের ভিতরে সেই প্রবণতা আপনি 74 রেফারেন্সও নিয়ে এসছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এটা যখন আপনি এগ্রি করছেন তাহলে কেন 86-তে জাতির সাথে বেইমানি করে আপনারা নির্বাচনে গেলেন আওয়ামী লীগের সাথে, এরশাদের সেই নির্বাচনে, এর পরবর্তীতে 96-এও আপনারা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করলেন আওয়ামী লীগের সাথে। অনেকে বলে আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরে এসেছে আবার। দেখেন, আপনি প্রথমে বলেছিলেন 74-এর পরে আমরা কেন আওয়ামী লীগের সাথে গেলাম। আমার জন্ম 79-এ, আমার এটার প্রত্যক্ষ নলেজ থাকার কথা না, কিন্তু ইতিহাসের একজন সচেতন পাঠক হিসেবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। 74 সালে আওয়ামী লীগ নিজেকেই নিজে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে এবং জামাত ইসলামী যেহেতু 72 সালের সংবিধানে ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, সেই কারণে 71 সাল থেকে 72 সাল থেকে জামাত ইসলামী নিষিদ্ধ ছিল। পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যখন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয়, ধর্মভিত্তিক রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটাকে তুলে নেওয়া হয়। বোথ আওয়ামী লীগ অ্যান্ড জামাত ওয়াজ রিভাইভড। দুইটা পার্টি নতুন করে তাদের কার্যক্রম শুরু করে। সুতরাং 74 সালের পরে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, মিলে গিয়েছে, কথাটা সত্য নয়। এরপরে যখন 82 সালে আমাদের দেশে স্বৈরাচার এরশাদ তার, আমি 86-74 সালের পর বলিনি, আমি 86-এর কথা বলেছি, মানে 74 তো বুঝলেন, এর পরে কেন ঘটনাটা ঘটলো সেটাই। 82 সালে যখন এরশাদ সাহেব ক্ষমতা দখল করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে, তখন প্রথমে এটার বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামে বিএনপি, এবং এরপরে যখন বিএনপি এবং আওয়ামী লীগের জোট হয়, এর সাথে আরেকটি 3 দলীয় জোট হয়েছিল। আজুল বাড়ি হেলাল ভাই তখন কত বয়স ছিল জানি না, জানেন। 3 দলীয় জোট হয়েছিল, মূল আন্দোলনে 3 দলীয় জোটই ছিল, এবং সে সময় কমিউনিকেশনের যে বিষয়টা এত ক্লিয়ার ছিল না। কথা ছিল 86-র আন্দোলনে, 86 নির্বাচনে 3 দলীয় জোট হয়নি, তখন আমরা আরো পরে হয়েছে। 86 সালে বিএনপি আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করার একসাথে কথা ছিল। 90-এর আগে হয়েছে, 90-এর আগে হয়েছে। 86-র যে নির্বাচন ছিল সকল দলের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু যেহেতু একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, জামাত যখন নির্বাচনে গেল উইথ আন্ডারস্ট্যান্ডিং যে সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু পরবর্তীতে বৃহত্তর দল বিএনপি সেখানে নির্বাচন করেনি। জামাত কিন্তু 3 দলীয় যেই জোট ছিল সেই জোটের কোনো অংশ ছিল না। জামাত যুগপৎভাবে 3 দলীয় জোটের সাথে সেখানে আন্দোলন করেছে। এরপরে আপনার 91-এর পার্লামেন্ট নির্বাচন হয়েছে। 91-এর পার্লামেন্ট নির্বাচনে জামাত চতুর্থ বৃহত্তম দল হিসাবে, কথা শেষ করতে 96-86-র কথা এনেছেন তো, আমি উত্তর দিয়েছি। এখন 96-এর কথা আসবে, সেটার কথা আমি বলছি। জামাত সেখানে 18 জন সংসদ সদস্য নিয়ে, পরবর্তীতে 2 জন মহিলা সংসদ সদস্য নিয়ে 20 জন সংসদ সদস্যের একটি দল হিসাবে অংশগ্রহণ করে। সেখানে আমার শহীদ পিতামহ মতিউর রহমান নিজামী সংসদ সদস্য। আমরা ইতিহাসে চলে যাই, অনেক সময় লাগবে। আমি স্পেসিফিক 86 এবং 96 দুটো বিষয় বললেই হয়ে যায়। আমি ইতিহাসটা একেবারে 96-এর উত্তরটা আমি দিচ্ছি। সেখানে কি হলো, আমরা বললাম যে ম্যাডাম খালেদা জিয়াকে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে আমরা নির্বাচিত হয়ে এসেছি, কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আপনি সংবিধানে স্থাপন করুন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। সেদিন ম্যাডাম বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা মুখে আনবো না। এই কথা বলা হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের মূল যে কথা, নির্দলীয় নিরপেক্ষ, পাগল আর শিশু ছাড়া কেউ নির্দলীয় নিরপেক্ষ হন না, যার কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা মানতে চাননি। কেয়ারটেকার গভর্নমেন্টের মূল প্রবক্তা জনাব অধ্যাপক গোলাম আজম সাহেব 1983 সালে ওনার পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব এই কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফর্মুলা আছে সেটা দিয়েছিলেন। এটার জন্য আমরা আন্দোলন শুরু করি, এবং পরবর্তীতে মাগুরার একটা নির্বাচন হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা জানি না। হওয়ার পরে জনগণ বুঝে যায় যে দলীয় সরকারের আন্ডারে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, যার কারণে সকল দল মত নির্বিশেষে কেয়ারটেকার আন্দোলন করে। ত্রয়োদশ সংশোধনীর রায়ে এই কথাটা বলা আছে। বুঝেছি। আপনারা 86-তে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে যে গেলেন নির্বাচনে, জোট করেননি, কিন্তু আওয়ামী লীগ সহ গেছেন নির্বাচনে। আমরা নির্বাচনে গিয়েছি, আওয়ামী লীগও নির্বাচনে গিয়েছে। 96 আওয়ামী লীগের সাথে আপনারা আন্দোলন করেন, জোট হয় না। 96 কোনো জোট হয় না। আপনাদের মনে হয়নি আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল? শুনেন, 96-এ আমরা 300টি আসনে পৃথক প্রার্থী দিয়েছি, একক প্রার্থী দিয়েছি। আওয়ামী লীগ একক প্রার্থী দিয়েছে, বিএনপি একক প্রার্থী দিয়েছি। আওয়ামী লীগের সাথে কোনোদিন আমাদের বাংলাদেশের ইতিহাসে জোট হয়নি।